ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর খুব ভালো আছি বলতে এই জন্য ভালো লাগছে কেন কি দেখো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করেছে, বোধহয় বৃষ্টি হবে। এখনো যদিও বৃষ্টি হয়নি, কিন্তু কিছুদিন আগে যখন শুনছিলাম ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, চেন্নাইয়েও বৃষ্টি হচ্ছে, তো আমার মনে হচ্ছিল কি এখানে কেন বৃষ্টি হচ্ছে না। আর এত গরম পড়েছে যে কি বলবো, কিচ্ছু কোনো কাজ করতে ইচ্ছা করছে না, মানে ব্লগ করতেই ইচ্ছা করছে না। যে আমি মানে আমার গরম ঠান্ডার উপরেও না মুড ডিপেন্ড করে, যদি খুব গরম থাকে না তখন আর ইচ্ছা করে না যে আমি কোনো কাজ করি। তো যাই হোক, এখন বৃষ্টি হবে মনে হচ্ছে, কেন কি মেঘ করেছে চরম সীমাতে। জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, যদিও তোমাদেরকে দেখাবো। আর কি হয়, এখন সামনে যেহেতু অন্নপ্রাশন চলে এসছে, 21 তারিখে গুগলার অন্নপ্রাশন, তো এই জন্য আমাদের এখনো সেইভাবে শপিং করা হয়নি। আর এত বেশি রোদ যে আমরা যদি মনে করি যে বেরোবো, ছোট বাচ্চাকে নিয়ে বেরোনো খুব সমস্যার ব্যাপার, তো এই জন্য বেরোনো হচ্ছে না। যদি রাত্রেবেলা বেরোচ্ছি সেখানেও অনেক শপিং থাকে না, তো হয়ে ওঠে না। তো যাই হোক, এইসব প্রবলেমগুলো ফেস করতে হচ্ছিল। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর আমি খাচ্ছি হচ্ছি চাটা খেতে খেতে আমি একটু ঘুরছিলাম। তারপর ভাবলাম না, আজকে ব্লগটা শুরুই করে দিই। আর কালকের ব্লগ তোমাদের কিরকম লেগেছে সেটা তোমরা এখনো কমেন্ট, জানি না কেন করছো না, তোমরা দেখছো তো অনেকেই, বাট কমেন্ট করো, সেটাতে আমার খুব ভালো লাগে। আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, এখন বাজে সন্ধ্যে 6:30। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি জানি আমি রেগুলারলি ব্লগ দিতে পারছি না, কিন্তু এবার চেষ্টা করব ছোট হলেও রেগুলার দেওয়ার, তোমাদেরকে যতটা সম্ভব এন্টারটেন করার। তো চলো এবার ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই গরমে দেখেছো স্কিনের অবস্থাও খুব খারাপ। আমার এখানে উঠেছে একটা পিম্পল, এখানে আর এখানে, এটা আরো বড় হবে, জাস্ট সবে দেখা দিয়েছে, কেন কি ব্যথা ব্যথা হচ্ছে। তো চলো ব্লগটাকে শুরু করে দিই, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো তোমাদেরকে দেখাই ওয়েদারটা, এত সুন্দর ওয়েদার। এই ওয়েদারে কি করতে হয় বলো তো, আমি কি করি, আমি যখন এরকম ওয়েদার দিই, চা নিই গরম গরম, আর ইয়ারফোন নিই বা এয়ারপডস নিই কানে, আর জোরে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিই। তো চলো এই ওয়েদারে চা খেতে খেতে একটু চায়ের মজা নিই, আর তার সাথে দেখি সবাই কে কী করছে। সবাই যদিও এখানেই বসে আছে, পাশেই বসে আছে। তো চলো দেখা যাক। এমনিতে কিন্তু কেউ বেরোয় না, যখন গরম থাকে রোদ থাকে তখন সবাই ঘরের মধ্যে ঢুকে বসে থাকে, আর যেই এরকম ঠান্ডা পড়ে না তখন এই ঠান্ডার মধ্যে সবাই গল্প করতে বেরোয়। ইভেন আমার পুচকি বাবুটাও বেরিয়ে গেছে, মানে আমার গুড়িয়াটা। আর চিকু তো কি বলবো, রোদ থাকুক বৃষ্টি থাকুক ঝড় থাকুক বাদল থাকুক যাই থাকুক, ও বেরোবেই। আর চলো দেখায় একটুখানি তোমাদের ও কি করছে। যদিও ঘুমাচ্ছে, ওকে প্রামে শুয়ে রাখা হয়েছে, তার আগে একটু ঘোরানো হচ্ছিল, ও ঘুরতে ঘুরতে ঘুমিয়ে গেছে। তো চলো এবার দেখো লাল ঝোল ফেলে একাকার করেছে। গাইজ এখন বাজে ঘড়িতে 7:30। এখন আমি হব রেডি, কেন কি এখন বেরোতে হবে শপিংয়ে। আর বৃষ্টি হওয়ার আগে বেরিয়ে যায়, তাহলে কি হবে, যতটা করা যায় ততটা শপিং করা যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো বাইরে গিয়ে কী করছি না করছি। আর এখন আমি হব রেডি, আর চুলটাকে একটুখানি করবো হচ্ছে স্ট্রেট। আর তোমাদেরকে বাইরে দেখাচ্ছিলাম না, দেখো আস্তে আস্তে মনে হচ্ছে না এখানটা বড় হচ্ছে আর খুব ব্যথা হচ্ছে। তো যাই হোক, এখন আমার কি হয়, পোস্টপার্টামে না অনেক কিছু ফেস করতে হয়, তোমরা জানো, যারা নতুন নতুন মা হয়েছে তারা বুঝতেই পারছো। তো এখনো আমার মানে যে পিরিয়ডস এন্ড হয়েছে সেটা এখনো চালু হয়নি, তো ওটা মানে হওয়ার আছে, এই জন্য বোধহয় এত বেশি আরো শরীর খারাপ করছে আমার। তো যাই হোক, পোস্টপার্টাম এইসব তো ফেস করতেই হবে। আর তো চলো ফটাফট রেডি হয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে আসি। তো দেখো এখানে চিকু বাবা রেডি হয়ে গেছে, আর চিকু বাবাকে একবার বলেছি পোজ দিতে, ও এদিক ওদিক করে পোজ দিচ্ছে, হাসিও পায় ওর পোজ দেওয়া দেখে। আর খুব বডি বিল্ডারদের মতো আর কি ওর সব হাব ভাব আর কি, দিনরাত WWF দেখলে যা হয়।
আর এখানে দেখতে পাচ্ছ বুনুর পেছনে লেগেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। ওকে রেডি করে দিয়েছি গুড়িয়া রানীকে। আর আজকে একটু না ঠান্ডা ঠান্ডা আছে বলে একটুখানি এরকম জাম্পস্যুট পরালাম যাতে ওর ঠান্ডা না লাগে। যতই হোক গরম থাকলেও বাচ্চাদেরকে যত কেয়ারে রাখা হবে, যত প্রোটেকশানে রাখা হবে ততই ভালো। এই জন্য না আমি আমার বাচ্চাদের সবসময় প্যাক করে রাখি যাতে কষ্ট না হয় বা জ্বর ঠান্ডা লাগা যাই হোক সেগুলো না হোক। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। আর ওকে করে দিয়েছি রেডি, দুটো বাচ্চা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি নিজেকে দেখাচ্ছি একটু পরে, তার আগে তোমাদেরকে এটা দেখাচ্ছি যে দেখো ওকে নিচে শোয়ানো হয়েছে আর ও কোলে ওঠার জন্য অস্থির হয়ে গেছে, মানে কোলে আসবে। ও আমাকে ঘুরতে দেখছে আশেপাশে আর বারবার চেষ্টা করছে যে যাতে কোলে নিয়ে নেয় মাম্মা। আবার ও ঠাম্মামকেও দেখছে যাতে ঠাম্মাম কোলে নিয়ে নেয়। আর তার মধ্যে চিকুর জ্বালাতন দেখো, সারাক্ষণ বুনুকে চুমু খাবে, ওকে ধরবে, কখনো কখনো গালটা ধরে টিপে দেয়। বাচ্চাদের গাল যেহেতু ফোলা থাকে না, ওর ওটা খুব কিউট লাগে, এজন্য ও গাল দুটো ধরে টিপে দেয়। আর পুচকি কিন্তু কি হয়, আমাদের কাছে যতই কাঁদুক, আমরা একটু যদি তিল থেকে তাল হয় ও কাঁদবে, কিন্তু ওর দাদার কাছে কিন্তু একদম কাঁদে না, দাদা যতই যা করুক। যেটাই হচ্ছে হয়তো ভাই বোনের বন্ধন যেটাকে বলে। আর দেখো আমিও হয়ে গেছি রেডি, আমি সিম্পলভাবেই হয়েছি। তো আজকে আমরা এখানে এসেছি গয়নার দোকানে, কিন্তু গয়নার শোরুমে আমি ভিডিও কোনো রকম করতে চাই না, বা করতে যদি কেউ কিছু বলে এই জন্য আমি আর করিনি আগে থেকে। আর দেখো এখানে না ওর মশা কামড়াচ্ছে, ওটাই দেখছিলাম। আর ও নিজের আঙুল চুষেই যাচ্ছে তখন থেকে। তো আজকে আমাদের কেনাকাটা শেষ, তো পাপা বললো চল স্ন্যাক্স কিছু খাবি। তো ইন্ডিয়ান কফি হাউস আছে এখানে, তো ভাবলাম ইন্ডিয়ান কফি হাউসে ঢুকি। আর ইন্ডিয়ান কফি হাউসে অনেকবারই আমরা খেয়েছি। এখানে বিরিয়ানি আছে না পাপা? হ্যাঁ বিরিয়ানি আছে, এগ না মটন? হাঁড়িগুলো ছোট ছোট সবজিগুলো আবার চোখ ভিডিওটা করেন, এটা পুরো খেয়ে নিল, পুরো খেয়ে নিল, পুরো খেয়ে নিল। এই একটাই, আর হবে না। একটাই খাবে। আমাকে একটু পিপাসা পেতে দেবে। তো এখানে পাপা মাম্মি সবাই দোসা অর্ডার করলো, মশলা দোসা, তার সাথে সাম্বার ছিল, চাটনি ছিল, কোকোনাট চাটনি। আর চাচা চাচি ওরা উত্থাপাম করেছে, পনির উত্থাপাম আর অনিয়ন উত্থাপাম, এই দুটো। আর আমি গাইস কি করেছি দেখো, আমি করেছি চিকেন বিরিয়ানি। তোমরা ভাববে স্ন্যাক্সে চিকেন বিরিয়ানি কী করে খাচ্ছে, কিন্তু আমি স্ন্যাক্স ছুটখাট ওই খেতে চাই না। আমার মনে হয় খেলে একবারে পেট ভরে, তখন 9:30 বেজেও গেছিলো, আমার মনে হলো পেট ভরে আমি একবারে ডিনার করে যাই। যদিও বাড়িতে হয়েছিল ছোলে পুরি, তাও পরেও মনে হলো যে না খেয়েই যায়। বিরিয়ানি পেলে আর তো কিছুই লাগে না, আমি হচ্ছি বিরিয়ানি পাগল। তো যাই হোক, মাটন বিরিয়ানি তো ছিল না, তো এই জন্য অর্ডার করতে হলো খুব দুঃখের সাথে চিকেন বিরিয়ানি। আমি চিকেন বিরিয়ানি মানে আমি মাটন বিরিয়ানি বুঝি। এই আর যা আছে না, চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, এগুলো আমার বিরিয়ানির কোটাতে ফেলতে ইচ্ছে করে না, কেন কি বিরিয়ানি হবে মাটন বিরিয়ানি, তার মধ্যে আলু আর ডিম অবশ্যই থাকা যায়। যাই হোক, এটাতে ডিম ছিল, তবে হাফ ছিল, আর চিকেনের দুটো বড় বড় পিস ছিল। আর চিকু এখানে অর্ডার করেছিল হচ্ছে চিকেন ললিপপ, আর ও না চিকেন ললিপপ ড্রাইটা পছন্দ করে, কিন্তু ড্রাইটা ছিল না, এই জন্য সসিওয়ালাই অর্ডার করতে হয়েছে। তো চলো খাওয়া দাওয়া শেষে এবারে বাড়ি যেতে হবে। তার আগে যেটা করব সেটা হচ্ছে একটা আইসক্রিম অবশ্যই খাবো, কেন কি আইসক্রিম আমার এত ইচ্ছে হচ্ছিল খেতে। এমনিতে আমি পছন্দ করি না আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস কিছুই, কিন্তু ঠিক আছে, একদিন খেলে কিছু হয় না। আর এখানে দেখো আইসক্রিমের প্যাকেটটা খালি, আমি আইসক্রিম খেয়ে নিয়েছি। আর চাচি তখন ছিল না, চাচি না আমাদের একটু বন্ধুর মতো, এই জন্য চাচির সাথে আমরা প্র্যাঙ্ক করতেই থাকি। তো এটাতে খালি প্যাকেটটা চাচিকে ধরাবো আর চাচির রিয়াকশানটা দেখবো। তো চলো আইসক্রিমটা ধরো। তো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর এদেরকে এখন চেঞ্জ করাবো, তার আগে দেখো আবার শুয়ে পড়েছে এরা। আর চিকু সেই যেরকম বুনুকে জ্বালিয়ে যায় ওরকম করতে, দেখো গাল টিপে দিচ্ছে, এটা করছে ওটা করছে। আর বুনু বিরক্ত হয়, কিন্তু কখনো দাদার জ্বালানোতে কিন্তু কাঁদে না। তো যাই হোক চলো এবার এদেরকে সব চেঞ্জ করাতে হবে, তারপরে আমিও চেঞ্জ করব। আর দেখো এই ছুটকিটার এখনও পর্যন্ত ঘুম নেই, সারা জায়গা পুরো জেগে বসেছিল আর দেখতে দেখতে ঘুরছিল আর কি, এটা ওটা লাইট। তাও একটা ভালো যে এতক্ষণ ধরে জেগেছিল, হয়তো রাতে ঘুমাবে এই আশা নিয়ে তো আমি থাকি, কিন্তু কোনোদিনও সেটা হয় না, রাতেও খেলতে থাকে।
তো যাই হোক চলো এদেরকে চেঞ্জ টেঞ্জ করে দিই, তারপরে তোমাদের সাথে আসছি। তো গাইস ঘড়িতে বাজে 11টার সময় আমরা জাস্ট বাড়িতে এলাম, আর বাইরে থেকে ডিনার করেছি। বাড়িতে যদিও ছোলে পুরি সব বানানো ছিল, কিন্তু কি করা যাবে, বাইরে বেরোলেই আমাদের মনটা শুধু কি খাবো এরকম করে। তো পাপা বললো চল একবারে ডিনারই করে নিবি। কি হয় ছুটখাট ইভিনিং স্ন্যাক খেতে গিয়ে না, তখন মনে হয় কি বাড়িতে এসে আর খেতে পারবো না, তো একবারে ডিনারটা করে নিলাম। আর আজকে মেনলি আমরা জামা কাপড় কিনতে যাইনি, মেনলি আমরা গয়না ফয়নার জন্য গেছিলাম, বাচ্চাকে যে গয়না টয়না দেওয়া হবে তো সেসবের জন্য সেগুলো কেনাকাটা হয়ে গেছে। আমি বলেছি যখন তত্ত্ব সাজাবো তোমাদেরকে সবকিছু গুগলার যা যা দেওয়া হবে সেগুলো শেয়ার করব, মানে যেটা যেটা সাজানো হবে তখনই শেয়ার করব, আগে সবকিছু গোছানো হয়ে যাক, কেনা টেনা সব। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করব। আর এখন আমাকে খাওয়াতে হবে গুড়িয়াকে ওষুধ, কেন কি আমার মনে হয় ওর পেটটা একটু ব্যথা করছে, তো ওকে ওষুধ খাওয়াবো। আর আমি তারপরে শুয়ে পড়বো, কেন কি আজকে প্রচন্ড টায়ার্ড লাগছে, জানি না কেন। ওই যে বললাম আমার মনে হচ্ছে কি এখন আসবে আমার পিরিয়ডস, এই জন্য আরো বেশি শরীরটা খারাপ করছে। তো যাই হোক চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আজকে চোখে আমি আজকে মুখে কোনো কনসিলার বা কিচ্ছু লাগাইনি, জাস্ট একটু ম্যাকের ফেস পাউডার আর কিচ্ছু লাগাইনি, চোখে কিছুই লাগাইনি, একটু কাজলও লাগাইনি, তো কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক চলো এখনকার মতো টাটা, গুড নাইট, লাভ ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।